আপনারা যদি গুলি করেন আগে আমাকে গুলি করে মেরে ফেলবেন। দাবিটা বাস্তবায়নে যদি আবার কারো রক্ত দিতে হয়, আবার কারো প্রাণ দিতে হয়, বুকে কেউ বুলেট পেতে নিতে হয়, সেই বুলেটটা আগে আমি বুক পেতে নিতে রাজি আছি। আমি আজকে আপনাদের মিডিয়াকে বলে দিলাম, আপনাদের সামনে, যে আজকে যে ছাত্র সমাজ আমাদের যে দীর্ঘদিনের যে প্রাণের দাবি, এই দাবিটি নিয়ে আমরা প্রায় দীর্ঘ 12 বছরের অধিক সময় ধরে আমরা আন্দোলন সংগ্রাম মাঠে চালিয়ে আসছি। এই কোটা সংস্কার আন্দোলনের আগে আমাদের দাবিটি সবচেয়ে বেশি আলোচনায় ছিল বাংলাদেশে। সেই কোটা সংস্কার আন্দোলন যখন চলে বৈষম্য ছাত্র আন্দোলনে, যে ওই দাবির সাথে আমরা একাত্মতা পোষণ করি, কারণ ওই দাবিটাও আমাদের দাবি। ওই সময়ে ওই জুলাই বিপ্লবে, ওই আন্দোলনে আমরা সবাই কিন্তু আমাদের চাকরিতে আবেদন বয়সে 35 প্রত্যাশীরা আমাদের সবার এখানে প্রত্যক্ষ ভূমিকা ছিল। মানে আমরা টিয়ার গ্যাস খেয়েছি, আমরা রাবার গ্রুপ খেয়েছি, বুকে পিঠে মাথা আঘাতের চিহ্ন নিয়ে আজকে আবার এই জায়গায় এসেছি। কতটা যৌক্তিক দাবি হলে আজকে 12 বছর ধরে আন্দোলনটা চলমান এবং সংসদে 74 বার 75 বার উত্থাপন করা হয়, এবং বিগত ফ্যাসিস্ট সরকার তাদের নির্বাচনী ইশতেহারে মিথ্যা প্রলোভন দিয়েছে, বারবার কথা দিয়েছে দাবিটি মেনে নিবে, মেনে নেয় নাই। কিন্তু এখন যেহেতু এই সরকার আমাদের সরকার, তারুণ্যের সরকার, ছাত্র জনতার সরকার, গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের মাধ্যমে এই ইন্টারিম গভর্নমেন্ট এখন ক্ষমতায় আছে, আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ওইদিন বলেছেন যে আপনারা আমাদেরকে একটু সময় দেন, সুযোগ দেন, আমরা সেটা নিয়ে ভেবে দেখবো। আপনারা আমাদের মধ্যে আস্থা এবং বিশ্বাস ভরসার জায়গা রাখেন, আমরা আপনাদের যার যত দাবি দেওয়া আছে আমরা মেনে নিব। তারই ধারাবাহিকতা কিন্তু আমরা কিন্তু সরকার ক্ষমতা আসার পর থেকে আপনারা জানেন আনসার লীগ থেকে শুরু করে যাবতীয় অনেক দাবি নিয়ে সবাই কিন্তু মাঠে নেমেছে। আমরা সেই সুযোগটা সরকারকে দিয়েছি, বলছে আপনারা একটা মাস সময় দেন, আমরা সেই সময়টা সরকারকে দিয়েছি। এবং আমরা বিশ্বাস করি এই সময়ের মধ্যে আমাদের সামনের যে কর্মসূচিটা আছে 30 তারিখ, আমাদের সরকার সেই দাবিটা অবশ্যই মেনে নেবে। 30 সেপ্টেম্বর আমাদের যে সমাবেশটা হবে সম্পূর্ণ অহিংস একটা আন্দোলন হবে। আমি বিশ্বাস করি প্রশাসন এবং সরকারকে বলবো, আপনারা সবই জানেন এবং বুঝেন এই দাবির যৌক্তিকতা নিয়ে। যেখানে পৃথিবীর 162টারও বেশি দেশে চাকরিতে আবেদন বয়সীমা ন্যূনতম 35 আছে, সেখানে আমাদের দেশে গড়াই আজকে 74 বছর 73 বছর হওয়ার সত্ত্বেও আমাদের কারো সার্টিফিকেটের বয়স 3 থেকে 4 বছর, কারো সার্টিফিকেটের বয়স 5 থেকে 6 বছর। আপনারা শুধু একটা রেফারেন্স দেন যে 21 বছর বয়সে অনার্স শেষ হয়ে যায়, এটা কতটুকু সত্য? এই যে বৈষম্য, কারো 26-27 বছর লেগে যায়, কারো হয়তো 22 বছর 21 বছর হয়, কারো আবার হয় না। এই বৈষম্যটা দূরকরণে আপনারা খুব দ্রুতই আমরা শুনেছি আপনারা একটা কমিশন গঠন করেছেন, কিন্তু সেই কমিশন গঠন করে আপনারা কি মেসেজ আমাদেরকে দিচ্ছেন? আমরা কোনো সুস্পষ্ট বার্তা আপনারা আমাদেরকে দেন নাই। আমরা এই দেশের মধ্যে, এই দেশ আমাদের দেশ, ছাত্র সমাজের দেশ, আমরা রক্ত দিয়েছি। আমরা চাই আপনারা সুস্পষ্ট বার্তাটা আমাদের মাঝে দেন। আপনারা কতদিনের কমিশন গঠন করে আমাদেরকে এই দাবি বাস্তবায়নের সুস্পষ্ট রোড ম্যাপটা, কর্মপরিকল্পনা আমাদেরকে বলেন যে আমাদের 15 দিন সময় লাগবে, 1 মাস সময় লাগবে, অথবা 2 মাস সময় লাগবে। এটা এই জন্যই বলছি, আমরা দেশের মধ্যে কোনো নৈরাজ্য, কোনো অস্থিতিশীল পরিবেশ, অন্য কোনো এটাকে এই ইস্যুকে আমাদের এই ছাত্র আন্দোলনকে ইস্যু করে অন্য কোনো পক্ষ অন্য কোনো ইস্যু তৈরি করে সরকারকে কোনো বেকায়দায় পরিস্থিতি সৃষ্টি করে, এটা আমরা কখনোই চাই না। কারণ এই সরকার আমাদের সরকার। তাই আমি বলবো, আমরা এই অস্থিতিশীল পরিবেশ কোনো জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না। আমরা সরকারকে সাহায্য সহযোগিতা করতে চাই, আমরা এই দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে চাই। আমাদের সার্টিফিকেটটা কোনো পণ্য না যে 3 থেকে 4 বছর পরে এটা ভ্যালিডিটি থাকবে না। আপনারা কি এটা নিয়ে একবারও ভাবেন না? আপনারা কি এগুলো দেখার কখনো কি দেখেছেন? আজকে সে 33 বছর আগে চাকরিতে আবেদন বয়স সময় আপনারা 27 থেকে 30 করেছেন, এখনই কি একবার আপনাদের বাবার বসার সময় হয় নাই যে এখনই কি এটা কি বাড়ানো যায়? যদি বাড়ালে যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়, আমি মনে করি 30 টাকা বাড়ি আপনারা কমাইয়া দেন, আমাদেরকে ইনভ্যালিড করে দেন, আমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে দেন। আমরা যেহেতু রোহিঙ্গাদেরকে নিয়ে বাবার মতো যদি আগের সরকার বা যে ক্ষমতায় থাকুক ওইসব বিষয়ে যদি আপনারা ফোকাস করতে পারেন, এই তারুণ্য শিক্ষিত সমাজ যারা আজকে গ্রাজুয়েট, তাদের এই যৌক্তিক দাবিটি নিয়ে বারবার মাঠে নামতে হয়। আমরা এই পর্যন্ত 24টার উপরে মামলা শিকার হয়েছি বিগত সেই ফ্যাসিস্ট সরকারের অধীনে। আমাদেরকে মিথ্যা মামলা ফাঁসিয়েছে, 24টা মামলা দিয়েছে, 400টা অজ্ঞাত আমাদের ব্যানার মামলা দিয়েছে। তো আমাদের সরকারের কাছে তো এটা আমাদের দাবি, আমরা তো এখন বলবো আপনারা কেন আমাদেরকে এখনো আমরা গেলে মাঠে গেলে আমাদের কিসের ভয় দেখান? আমরা কাকে ভয় করবো? যেখানে আমরা রক্ত দিয়েছি, যদি ওরকম ভয় দেখান আমি সরকারকে বলবো আপনারা যদি গুলি করেন আগে আমাকে গুলি করে মেরে ফেলবেন। দাবিটা বাস্তবায়নে যদি আবার কারো রক্ত দিতে হয়, আবার কারো প্রাণ দিতে হয়, বুকে কেউ বুলেট পেতে নিতে হয়, সেই বুলেটটা আগে আমি বুক পেতে নিতে রাজি আছি। আমি আজকে আপনাদের মিডিয়াকে বলে দিলাম আপনাদের সামনে। তারপরে এই দাবিটি নিয়ে ভাবেন, যদি অযৌক্তিক হয় আমরা এই দাবি নিয়ে কেউ মাঠে নামবো, কিন্তু আপনারা আমাদেরকে অবশ্যই কথা দিতে হবে এই দাবিটা অযৌক্তিক কিভাবে। আপনারা প্রমাণ করুন, আপনারা বসুন, আমাদের সাথে কথা বলুন, আমাদের প্রতিনিধির সাথে যত বসে কথা বলে যে আপনাদের মনে হয় যে দাবিটা অযৌক্তিক, আমরা মাঠে আর এটা নিয়ে দাঁড়াবো না, কথা বলবো না, আমরা ইস্তফা দিব। এটা আপনাদের কাছে মেসেজ। সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমাদের এই মেসেজটা সরকারকে পৌঁছায় দেবেন। আমাদের উপর শুধুমাত্র কঠিন হয়ে লাভ নাই,
আপনারা কঠিন হবেন না, আপনারা জানেন ছাত্র সমাজের ছাত্র শক্তি যে যৌক্তিক দাবি, অযৌক্তিক আমরা কোনো দাবি করছি, সে জায়গা থেকে আমাদের যৌক্তিক দাবি সবাই বলিয়া নয় সোচ্চার হয়। 30 তারিখ আগামী 30 সেপ্টেম্বর সবাই আমরা মাঠে আছি। এটা আমার কাছে রিকোয়েস্ট। আমি আবারও বলবো, এই সরকারের কাছে, ইন্টারিম সরকারের কাছে আমাদের সে আস্থা, পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। আপনারা আমাদের দাবিটি নিয়ে ভেবে থাকবেন এবং 30 তারিখের আগে এটা আমরা প্রত্যাশা করি দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে আশ্বস্ত দেবেন, নতুবা আমাদের 30 তারিখে মাঠে উপস্থিত থাকতে হবে। এছাড়া আমাদের আর কিছু করার নেই। ধন্যবাদ সবাই।